যুক্তরাষ্ট্র সার্বভৌমত্ব হারিয়েছে, কারণ নিউ ইয়র্কের ভোটাররা বামপন্থী জোহরান মামদানিকে মেয়র হিসেবে বেছে নিয়েছেন। এমনটাই মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প বলছেন, আমরা বিষয়টা সামলে নেব, যদিও এ দিয়ে কি বুঝিয়েছেন তা ব্যাখ্যা করেননি। দেশের সবচেয়ে বড় শহরটি এখন কমিউনিস্ট শহর হয়ে উঠবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ফ্লোরিডার মায়ামিতে এক ভাষণে এসব মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। শীঘ্রই নিউ ইয়র্কের কমিউনিজম থেকে অনেকে পালিয়ে মায়ামিতে আশ্রয় নেবে বলে মনে করছেন ট্রাম্প। তিনি বলেন, মার্কিনদের সামনে এখন খুব স্পষ্ট এক সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সামনে কমিউনিজম আর অন্যদিকে সাধারণ কাণ্ডজ্ঞান। এটা অনেকটা অর্থনৈতিক দুঃস্বপ্ন ও অর্থনৈতিক সাফল্য থেকে একটাকে বেছে নেওয়া। তবে এসবের পরেও দেশের মানুষের জন্য তিনি এক শর্তে মামদানিকে সহায়তার প্রতিশ্রুতি দেন, আর তা হল সম্মানজনক আচরণ। সফল হতে হলে মামদানিকে ওয়াশিংটনের প্রতি সম্মানজনক আচরণ করতে হবে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট। মামদানি তার বিজয়ী ভাষণে ট্রাম্পের বিরোধিতার প্রতিশ্রুতি দিয়েছেন। জবাবে ট্রাম্প বলেন, ওটা বিপজ্জনক মন্তব্য। ট্রাম্প ফক্স নিউজের ব্রেট বায়ারকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ওয়াশিংটনের প্রতি তাকে কিছুটা শ্রদ্ধাশীল হতে হবে, তা না হলে সফল হওয়ার কোনো সুযোগ থাকবে না। ওয়াশিংটন বলতে ট্রাম্প মূলত ফেডারেল সরকার এবং তার প্রশাসনকেই বুঝিয়েছেন। তিনি আরও বলেন, আমি চাই সে সফল হোক, আমি চাই শহরটা সফল হোক। এরপর দ্রুত স্পষ্ট করেন, তিনি আসলে নিউ ইয়র্ক শহরকে সফল দেখতে চান, মামদানিকে নয়। এর আগে শহরের ফেডারেল অর্থায়ন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের আগে থেকেই ট্রাম্প মামদানির বিরুদ্ধে প্রচারণায় নেমেছিলেন। তিনি মামদানিকে উম্মাদ কমিউনিস্ট আখ্যা দেন। ট্রাম্প সহ রিপাবলিকান নেতা ও আরও কিছু মহলের তীব্র সমালোচনা এবং বিরোধিতার মধ্যেও মামদানির নিউ ইয়র্ক সিটির মেয়র হওয়া, তাও আবার প্রথম মুসলিম হিসেবে, এ এক ইতিহাস। ট্রাম্পপন্থী ব্যবসায়ী মহল, রক্ষণশীল গণমাধ্যম বিশ্লেষক এবং ট্রাম্প নিজেও 34 বছর বয়সী দক্ষিণ এশীয় বংশোদ্ভূত জোহরানের নীতিমালা ও মুসলিম পরিচয়কে কেন্দ্র করে তাকে কঠোরভাবে আক্রমণ করেছিলেন। এদিকে মামদানির পাশাপাশি জয় ভার্জিনিয়া ও নিউ জার্সির গভর্নর নির্বাচনেও সাফল্য পেয়েছে ডেমোক্র্যাটরা। এটা ইঙ্গিত দেয় যে আগামী বছর অনুষ্ঠেয় মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আবহে পরিবর্তন হতে যাচ্ছে। তবে এসব ফলাফলের দায় নিতে অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিউজ ডেস্ক, দুতিয়াল।